স্বামী গৌরীশ্বরানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন, শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস 8-এ পড়ি। সেটা ইংরেজি 1915 সাল। সত্যি কথা বলতে কি, একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা এমনভাবে বিরাজ করছিলেন যেন তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে। কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়ালওয়ালা খড়ের চালওয়ালা ঘরে। আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা দিয়ে উঠান পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গেছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদা অর্থাৎ স্বামী সারদেশানন্দকে গিয়ে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? তারা উত্তর দিলেন, যাতায়াত করতে থাক, সবই জানতে পারবি। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না। সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? মায়ের বিছানায় শুয়েছে কেন? নিচে বিছানা পেতে শুতে পারে না? পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, পরে বুঝবি সব। ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু। ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোধের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মা তাকে চেনেন। পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রীক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব, তখন মা সস্নেহে বললেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড়, গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম।